لله وعلى آله وصحبه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ জুমাবার, পহেলা মুহররম 1442 হিজরি, 6 ভাদ্র 1427 বঙ্গাব্দ এবং 21 অগাস্ট 2020 খ্রিস্টাব্দ। এই যে 3টা তারিখ আপনাদের সামনে বললাম, যেটাকে আমরা ইংরেজি সন বলি, সেটা মূলত ইংরেজি সন নয়, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় সন। এই ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল করে থাকি। আমরা অনেকেই মনে করি এখন ইংরেজি যে 2020 সাল চলছে, আমার মনে হয় মসজিদে আপনারা যারা উপস্থিত, আপনারা বেশিরভাগ লোকই মনে করেন যে এটি মনে হয় ইংরেজি সন, তাই না? আসলে এটি ইংরেজি কোনো সন নয়। পৃথিবীতে যতগুলো ক্যালেন্ডার প্রচলিত আছে, প্রত্যেকটি ক্যালেন্ডার কোনো না কোনো ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত। আমরা যেটাকে ইংরেজি সন হিসেবে ব্যবহার করে থাকি, সেটিও একটি ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত। এজন্যই দেখবেন ইংরেজি সন যেটাকে আমরা বলি, সেটাকে খ্রিস্টাব্দ বলা হয়। সেটাকে কি বলা হয়? খ্রিস্টাব্দ বলা হয়। যিশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি, তিনি প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মের সঙ্গে সাল গণনার শুরু ধরে তিনি নতুন একটি ক্যালেন্ডার সংশোধন করলেন, আবিষ্কার করলেন, যেটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টান ক্যালেন্ডার হিসেবে নামকরণ করা হয়। পরবর্তীকালে সেটাকেই ইংরেজি সন বলে গোটা বিশ্ববাসীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কথা? এখন আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাপনে, আমরা আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যেই সন ব্যবহার করি, সেটা কি বাংলা সন? আপনাদেরকে যদি বলি আজকে বাংলা কত তারিখ, অনেকে তারিখও বলতে পারবে না।
যদি বলি বাংলা আজকে কত সন, ওইটাও বলতে পারবে না। আবার আমরা দাবি করি আমরা মুসলমান, তো যদি জিজ্ঞেস করি ভাই আরবি 12 মাসের নাম জানো তো, বলে না এগুলো তো জানে না। 12 মাসের নামও জানে না, আজকে কত তারিখ সেটাও জানে না, আরবি কত সাল সেটাও জানে না। আমরা আবার দাবি করি আমরা মুসলমান। আমরা এমন মুসলমান, আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত যেই সন বা যেই সাল, সেটাকে আমরা মাইনাস করে দিয়ে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার আছে সেটাকেই আমরা আমাদের জীবনে গ্রহণ করে নিয়েছি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজ আরবি সন বা ইসলামী ক্যালেন্ডারের নতুন একটি বছর শুরু হয়েছে। আজ 1442 আরবি সনের পহেলা মুহররম। মুহররম হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটি জিনিসের বা প্রত্যেকটি বিষয় শুরু হওয়ার একটা ইতিহাস থাকে, যেখান থেকে তার সূচনা হয়। এই যে হিজরি সন, এটা কোত্থেকে কিভাবে শুরু হলো, এরও একটা ইতিহাস আছে না নাই? প্রথমেই আমরা হিজরি সন প্রবর্তনের ইতিহাস জেনে নেব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বে রোমান, পার্সিয়ান এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু প্রাচীন আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা ছিল না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আরবদের মধ্যে নির্ধারিত কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা ছিল না। বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে সন এবং তারিখ বলা হতো। যেমন অমুক ঘটনার এত বছর পরে, কিংবা হস্তির বছরে, অথবা হস্তির বছরের 1 বছর আগে। হস্তির বছর কোনটা জানেন আপনারা? আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে যেই বছরে কাবা ঘর আক্রমণ করেছিল সেটাকে বলা হয় হস্তির বছর বা হাতির বছর। তো এভাবে বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে সন তারিখ বলা হতো। হস্তির বছরের 2 বছর আগে, হস্তির বছরের 2 বছর পরে, কিংবা ভূমিকম্পের বছরে, বিদায়ের বছরে, এইরকম করে বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে সন এবং তারিখ বলা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফত ব্যবস্থা শুরু হয়ে গেল। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, তার শাসনামলে ইসলাম বিভিন্ন জনপদ এবং ভূখণ্ডে অতি দ্রুতই ছড়িয়ে যেতে লাগলো, যার ফলে বিভিন্ন রাষ্ট্র এবং নতুন নতুন বিভিন্ন জনপদ ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল। রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান, দলিল এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাগজপত্র ইত্যাদিতে কোনো প্রকার সন তারিখ উল্লেখ করা হতো না, কারণ তখনও পর্যন্ত আরবদের মধ্যে কিংবা মুসলমানদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এতে করে দেখা গেল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডাকলেন এই বিষয়ে পরামর্শের জন্য। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীরা বললেন যে নতুন করে আর ক্যালেন্ডার প্রচলন কিংবা নতুন করে কোনো পঞ্জিকা বের করার দরকার নেই, বরং রোমান এবং পার্সিয়ানরা যে ক্যালেন্ডার ব্যবহার করে আমরাও তো চাইলে সেই ক্যালেন্ডার ব্যবহার করতে পারি। এটি ছিল কিছু সংখ্যক সাহাবীদের মতামত, কিন্তু বেশিরভাগ সাহাবীরা এটাকে অপছন্দ করলেন, কারণ বিধর্মীদের ক্যালেন্ডারকে তারা তাদের কার্যাবলীতে ব্যবহার, এটা তারা পছন্দ করলেন না। তারা বললেন যে না, বরং আমরা নিজেরাই একটি ক্যালেন্ডার বানাবো এবং সেটিকেই আমরা অনুসরণ করব। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরা নতুন একটি বর্ষ পঞ্জিকা প্রণয়ন করব। এবার তিনি সাহাবীদের কাছে মতামত চাইলেন, তাহলে কোন বছর থেকে আমরা সাল গণনা শুরু করব। এবার সাহাবীদের মধ্য থেকে 4টি অভিমত আসলো। কয়টি অভিমত? 4টি অভিমত আসলো। নাম্বার 1, 1 নম্বর অভিমত আসলো, কিছু সংখ্যক সাহাবীরা বললেন যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম হয়েছে সেই বছর থেকে সাল গণনা শুরু হোক। এরপরে 2 নম্বর আরেক শ্রেণীর সাহাবীরা তারা মতামত দিলেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে নবুয়ত লাভ করেছিলেন সেই বছর থেকে সাল গণনা শুরু হোক। 3 নম্বর আরেক শ্রেণী
সাহাবীরা বললেন যে না, যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন, সেই বছর থেকে সাল গণনা শুরু হোক। চতুর্থ আরেক শ্রেণী সাহাবীরা তারা বললেন যে না, যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই বছর থেকে সাল গণনা শুরু হোক। সাইয়েদনা শরীফুদ্দা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বললেন যে যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, ওই বছর থেকেই সাল গণনা শুরু হোক। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মতটিকেই তিনি চুজ করলেন। তিনি বললেন যে যেহেতু হিজরতই হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী একটি বিষয়, সেই জন্য সাল গণনা হিজরতের বছর থেকেই শুরু হবে। অবশেষে সাহাবায়ে কেরাম সকল সাহাবীরা এই বিষয়ে ঐক্যমত হলেন। সকল সাহাবীরা যখন এই বিষয়ে একমত হয়ে গেলেন, তখন হিজরি সন গণনা শুরু করা হলো। হিজরি সনের যে ক্যালেন্ডার শুরু করা হলো, সেই ক্যালেন্ডারের সাল গণনা শুরু করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে। এই জন্য ইসলামী ক্যালেন্ডারকে বলা হয় হিজরি সন। ইসলামী ক্যালেন্ডারকে কি বলা হয়? হিজরি সন। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী বছরগুলোকে হিজরি বছর বা হিজরি সন বলা হয় কেন? এর উত্তর হচ্ছে, ইসলামী বছরগুলোর গণনা শুরু হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে। এই জন্যই আরবি বা ইসলামী ক্যালেন্ডারকে হিজরি সন বা হিজরি বছর বলা হয়। তাহলে সিদ্ধান্ত হলো হিজরি সন থেকেই সাল গণনা শুরু হবে, অর্থাৎ হিজরতের বছরকে এক ধরে এরপর থেকে 1, 2, 3, 4, 5 এরকম করতে করতে আজ 1442 বছর পর্যন্ত এসেছে। বুঝতে পেরেছেন কথা? তাহলে সিদ্ধান্ত হলো সাল গণনা শুরু হবে হিজরতের বছর থেকে, কিন্তু কোন মাস থেকে বছর শুরু হবে এই বিষয়ে আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে মতামত জানতে চাইলেন। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন যে রবিউল আউয়াল মাস থেকে বছর গণনা শুরু হোক, অর্থাৎ রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস ধরা হোক। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় যেই তারিখে এসে তিনি পৌঁছেছিলেন সেটাও ছিল রবিউল আউয়াল মাসের একটি তারিখ। আবার কিছু সংখ্যক সাহাবীরা বললেন যে না, যেহেতু রমাদানের মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সেই জন্য রমজান মাসকেই বছরের প্রথম মাস ধরা হোক। আর বেশিরভাগ সাহাবীরা বললেন যে না, মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরা হোক। তার কারণ হচ্ছে মুহররমের আগের মাস যুলহাজ মাসে হাজী সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ সম্পাদনের জন্য বাইতুল্লাহ আসেন, এবং মুহররমের আগে কিংবা মুহররম মাসে তারা তাদের দেশে চলে যান। সেই জন্য মুহররম মাসকেই বছরের প্রথম মাস ধরা হোক। এইভাবে সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতেই মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরা হলো, আর হিজরি সালের গণনা শুরু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 কিংবা 17 হিজরিতে সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে হিজরি সাল গণনা শুরু হয়েছে। এই হচ্ছে হিজরি সন প্রবর্তনের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, আমরা হিজরি সন প্রবর্তনের ইতিহাস জেনে নিলাম। এই হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডারের প্রথম যেই মাস, সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। যেই মাসটি আজকে থেকে শুরু হয়েছে, আজ থেকে নতুন একটি বছর শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আমরা এই নতুন বছরটি যেন ঈমান, আমল আর তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, মুহররম হচ্ছে হিজরি সনের প্রথম মাস। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ, মোবারকময় একটি মাস। এই মাসটি হচ্ছে মহিমান্বিত এবং সম্মানিত মাসসমূহের মধ্যে একটি অন্যতম মাস। বছরের 12টি মাসের মধ্যে কয়েকটি মাসকে আল্লাহ তাআলা স্পেশালি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি
كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকেই আল্লাহর বিধানে বছর গণনায় মাসের সংখ্যা হলো 12টি আর 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে হারাম তথা পবিত্র আর সম্মানিত মাস বানিয়েছেন। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত সুস্পষ্ট দিন। সুতরাং ওই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন যেদিন আকাশ জমিন আমি সৃষ্টি করেছিলাম সেই দিন থেকেই মাসের সংখ্যা কয়টি? 12টি। আর 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কয়টি মাসকে হারাম মাস বানিয়েছেন? হারাম মানে হচ্ছে স্পেশালি সম্মানিত। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম অর্থাৎ সম্মানিত মাস বানিয়েছেন, যেই মাসগুলোতে পাপ কাজ করা, যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, জাহেলি যুগের আরবরাও এই হারাম মাসগুলো সম্পর্কে অবগত ছিল। তারাও জানতো যে এই হারাম মাসগুলোতে, এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কিন্তু এরপরেও তারা মাঝে মাঝে যুদ্ধ বিগ্রহ শুরু করে দিত। তবে সেখানে তারা কিছুটা কৌশল অবলম্বন করত। কিরকম কৌশল অবলম্বন করত? যেহেতু তখনও নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না, এই জন্য এরা কি করত? কৌশল করে মাসগুলোকে তারা তাদের মতো করে এগিয়ে দিত কিংবা তাদের মতো করে সেই মাসগুলোকে তারা পিছিয়ে দিত। এভাবে অপকৌশল করে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যেত। কোরআনুল কারীমে তাদের এই অপকৌশলকে আল্লাহ তাআলা আন-নাসি বলে সম্বোধন করেছেন এবং তাদের এই অপকৌশলের নিন্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এভাবে করেছেন, ইন্নামান নাসিয়ু জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ তাআলা তাদের এই অপকৌশলের নিন্দা করে বলেছেন, যারা হারাম মাসগুলোকে স্থানান্তরিত করে ফেলে, হারাম মাসগুলোকে যারা ইচ্ছে মতো এগিয়ে দেয় কিংবা পিছিয়ে দেয়, তারা মূলত কুফরির উপরে আরেকটি কুফরি করে, অর্থাৎ তারা কুফরিকে বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, ইসলাম যখন চলে আসলো, ইসলাম আসার পরে সময় আর মাসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিল, সুবিন্যস্ত করে দিল এবং হারাম মাসগুলোকে এই কাফের বেঈমানদের চক্রান্ত থেকে, অপকৌশল থেকে মুক্তি দিল। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না যামানা ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দিন থেকে আকাশ জমিন সৃষ্টি হয়েছে, আকাশ জমিন যেই অবস্থার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল, সময় এবং মাস আবারও সেই অবস্থায় ফিরে গিয়েছে। অর্থাৎ আসমান জমিন যখন সৃষ্টি হয়েছিল আল্লাহর বিধানে, তখন মাসের সংখ্যা কতটি ছিল? সবাই বলেন, কতটি ছিল? 12টি মাস ছিল। মিনহা আরবাআতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস বানানো হয়েছে। সালাতুন মুতাওয়ালিয়াত, এই 4টি মাসের মধ্যে 3টি মাস পর পর ধারাবাহিকভাবে আসে, যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম। এই 3 মাস পর পর ধারাবাহিকভাবে আসে। আর হারাম মাসের 4র্থ মাস হচ্ছে ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, আরেকটি মাস হচ্ছে রজব মাস, যা জুমাদি এবং শাবানের মধ্যবর্তীতে আসে। এই 4টি মাস হচ্ছে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। আবার এই 4টি বিশেষ সম্মানিত মাস সমূহের মধ্যে মুহররম মাস অত্যন্ত মহামান্বিত একটি মাস, যেই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। নাসাঈর বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, عن أبي ذر رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الليل خير وأي الأشهر أفضل। নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, কোন রাত অথবা রাতের কোন অংশ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? এবং আমি তাকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, কোন মাসটি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মাস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, খায়রুল লাইলি জাওফু,
রাতের মধ্যে, রাতের মধ্যভাগের পরে, অর্থাৎ যেই সময় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, রাতের ওই অংশটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ অংশ। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল মুহাররম, আর বছরের 12টি মাসের মধ্যে আল্লাহর মাস মুহররমের মাস আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এবার এই হাদিস শুনে হয়তো আপনাদের অনেকের মাথায় পেঁচ লেগে গিয়েছে যে আমরা তো জানি রমাদানের মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস, কিন্তু এই হাদিসে বলা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে আল্লাহর মাস। আবার এই মাসকে বলা হচ্ছে আল্লাহর মাস। সবগুলো মাসই তো আল্লাহর মাস, কিন্তু এখানে মুহররম মাসকে আরেকটু স্পেসিফিক করে আল্লাহর মাস বলে সম্বোধন করিয়ে এই মাসটির মর্যাদা আল্লাহ আরো বিশেষভাবে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মাথায় হয়তো পেঁচ লেগে গিয়েছে, আমরা তো জানি রমজানের মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, তাহলে এই হাদিসে আবার বলা হলো যে 12 মাসের মধ্যে আল্লাহর মাস মুহররমের মাস শ্রেষ্ঠ মাস, তাহলে আমরা তো কিছুই বুঝলাম না। এর ব্যাখ্যা হচ্ছে সওয়াব, কারামাত এবং উজমতের দিক থেকে বছরের 12 মাসের মধ্যে রমাদানের মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে 12 মাসের মধ্যে মুহররমের মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা হিজরি সন প্রবর্তনের ইতিহাস জানলাম, এরপরে হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি সেটা আমরা জেনে নিলাম। সম্মানিত ভাইয়েরা, মুহররম মাসটি যেমন 12 মাসের মধ্যে একটি সম্মানিত এবং ফজিলতপূর্ণ মাস, ঠিক তেমনি ভাবে এই মুহররম মাসের একটি দিন, যেই দিনকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন, সেই দিনটাও হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ। পাশাপাশি এই দিনটি হচ্ছে ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশুরার দিনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমাদের দেশে মুহররমের মাস আসলেই এক শ্রেণীর মানুষ হাই হাসান, হাই হুসেন এবং কারবালা কারবালা জপতে থাকে। আসলে তারা মনে করে যে মুহররম আর আশুরা মনে হয় শুধুমাত্র কারবালার ঘটনার সাথে সম্পর্কিত। হয়তোবা তারা জানেন না এই কারবালার ঘটনা ঘটার কয়েক হাজার বছর আগে থেকেই এই আশুরার দিন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। কিভাবে তাৎপর্যপূর্ণ? আসুন আমরা বিশ্বনবীর বর্ণনা থেকে জেনে নেই। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম শরীফের আবার মুসলিম শরীফেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, বিশ্বনবী লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে তারা সিয়াম পালন করে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই অবস্থা লক্ষ্য করে বিশ্বনবী ইহুদিদেরকে বললেন, আশুরার এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, ক্বালু হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা তখন বলল, এই দিনটি হচ্ছে একটি মহান বিজয়ের দিন, এই দিনটি হচ্ছে একটি মহান দিন, যেই দিনে আল্লাহ পাক তার নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে আল্লাহ পাক এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জালেম শাসক ফেরাউন এবং তার সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরা ফানাহনু নাসুমুহু, আর এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বিজয় দান করার কারণে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। এই জন্য তাকে অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এই কথা শুনে তিনি ইহুদিদেরকে বললেন, ভালো করে শোনো, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে তোমাদের চাইতে আমি বেশি হকদার, সুতরাং এখন থেকে আশুরার দিনে আমিও রোজা রাখবো। আর সাহাবীদেরকে তিনি নির্দেশ দিলেন, আমার সাহাবীরা তোমরাও আশুরার দিনে এখন থেকে রোজা রাখবা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। তাহলে আশুরাতে কি কারণে রোজা রাখা হয়, এই ইতিহাস আমরা জানলাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে। তাহলে বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা বলেন তো
আশুরার রোজা গুরুত্বপূর্ণ কিংবা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ হয়েছে শুধুমাত্র কারবালার ঘটনার কারণে, নাকি কারবালার ঘটনা ঘটার হাজার 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 বছর আগে যেই ঘটনা ঘটেছে, মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দান এবং ফেরাউন এবং তার সঙ্গীদেরকে লোহিত সাগরে সরিল সমাধিস্থ যেই তারিখে করা হয়েছিল, সেই তারিখটিও ছিল আশুরার দিন। ঐতিহাসিকভাবেই আশুরার দিনটি হাজার হাজার বছর আগ থেকেই তাৎপর্যপূর্ণ। কিন্তু ঘটনাক্রমে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশ কয়েক বছর পরে আবার এই আশুরার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য আশুরার দিবস একদিকে যেমন বিজয়ের দিন, আবার অন্যদিকে এই আশুরার দিবস অত্যন্ত সুখের এবং অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। তবে এখানে মনে রাখতে হবে, কোনো দুর্ঘটনার কারণে বিজয়ের দিনের মহত্ব কমে যায় না। ফর এক্সাম্পল, ভালো করে শুনেন, এই আলোচনা না শুনলে পেসপুস লাগাই ফেলবেন। কারণ আমি একটা প্রোগ্রামে একবার বক্তব্য দিয়েছিলাম, সেটা ইউটিউবে গেল, হয়তো এক ভাই, বেশ কয়েকজন ভাই হালকা পাতলা শুনছে, আর আমাদের দেশের মানুষরা হালকা পাতলা শোনাতে অভ্যস্ত বেশি। এরা ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে না। এরপরে আমাকে আবার ইয়াজিদি মুসলমানও বানিয়ে দিয়েছে। মানে তাদের কথা হচ্ছে যে আশুরার দিনকে যারা বিজয়ের দিন বলবে তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান, আর আশুরার দিনে যারা সুখ পালন করবে তারাই হচ্ছে খাঁটি সুন্নি মুসলমান। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আশুরার দিনটিকে বিজয়ের দিন আমি বলেছি নাকি আল্লাহ এবং তার রাসূল বলেছেন? কথা বলেন না কেন? তো এতক্ষণ কি শুনেছেন আপনারা? আশুরার এই দিনকে বিজয়ের দিন বানিয়েছেন কে? কিন্তু ঘটনাক্রমে এটি আবার আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। এজন্য একটি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, বিজয়ের দিনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের মহত্ব কমে যায় না। একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি বুঝে ফেলবেন। বাংলাদেশের বিজয় দিবস কবে? হ্যাঁ, 16ই ডিসেম্বর। এই দিনে বাংলাদেশের মানুষ বিজয় দিবস পালন করে। আল্লাহ না করুন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের দেশকে সব সময় ভালো রাখুন, বলেন আমিন। আল্লাহ না করুন, দুর্ভাগ্যক্রমে 2020 সালের 16ই ডিসেম্বর একটি বড় ধরনের ট্র্যাজেডি ঘটে গেল বাংলাদেশ। একটি বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। তাই বলে কি 2021 সাল থেকে 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে পালন করা মানুষ বাদ দিয়ে দিবে? কথা বলেন না কেন? দেখা যাবে 2021 সালে 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবসও পালন করা হবে, আবার ওই ট্র্যাজেডি দিবসকে মনে করে কিছুটা সুখও পালন করা হবে। তাহলে আশুরার দিনটি আমাদের জন্য বিজয়ের দিন, কারণ আশুরার দিনটি গোটা দুনিয়ার জালেমদের জন্য শিক্ষণীয়। আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জালেম ফেরাউনকে সরিল সমাধিস্থ করেছিলেন। এই জন্য আশুরার দিন থেকে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সাহায্য করেন, আর দিন বিরোধীদেরকে আল্লাহ তাআলা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করেন। এটি হচ্ছে আশুরার দিবসের প্রথম শিক্ষা, আশুরা বিজয়ের দিন। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যক্রমে এই দিনটা আবার আমরা যারা মুসলমান, আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এটি সুখের দিন, তাই বলে কি আমরা বিজয়ের দিনকে বা আমাদের ওই দিনের বিজয়ের দিনের মাহাত্ম্য কমে যাবে? মাহাত্ম্য কমে যাবে না। এটাকে আমরা যেভাবে বিজয়ের দিন হিসাবে স্মরণ করব, তার পাশাপাশি আমরা এটাকে বেদনাদায়ক কিংবা সুখের দিন হিসাবে স্মরণ করে দুটি ঘটনা থেকেই আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য মুহররম, আশুরা এবং কারবালা এই তিনটি বিষয়ই আমরা বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য সনদে বর্ণিত ঘটনাগুলোর আলোকে আমরা সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই হাদিস থেকে জেনে নিলাম আশুরার এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদিনা মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন, পাশাপাশি ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্যই আশুরার এই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কি রেখেছিলেন? রোজা রেখেছিলেন। প্রিয় ভাইয়েরা, আশুরার এই দিনটি এই কারণেই ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হয়েছে। এজন্য আমরা
এখন জানবো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলের উপরে স্বৈরশাসক জালেম ফেরাউন কি ধরনের জুলুম নির্যাতন চালিয়েছিল, আর এই ধরনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে কিভাবে নাজাত দিয়েছিলেন সেটা আমরা কোরআন থেকে এখন জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে এমন সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন ফেরাউন তার সৈন্যদলকে অর্ডার করেছিল বনি ইসরাইলে যত শিশু জন্মগ্রহণ করবে প্রত্যেক নবজাতক ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে হত্যা করবে। এমন এক কঠিন সংকটাপন্ন সময়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 49 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা এভাবে বললেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা يستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউন এবং তার দলবলের কাছ থেকে নাজাত দিয়েছিলাম। তারা তোমাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তারা তোমাদের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে হত্যা করেছিল, আর তোমাদের নারীদেরকে তারা দাসী বানানোর উদ্দেশ্যে মুক্ত করে দিয়েছিল। এটা ছিল তোমাদের জন্য বিশাল একটি পরীক্ষা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্ম এমন কঠিন সময় হয়েছে, এমন কঠিন সময় আল্লাহ পাক তার নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে বনি ইসরাইলদের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে হত্যা করছিল। মুসা আলাইহিস সালামের জন্মের পূর্বে ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিল শাম দেশ থেকে বিশাল একটি অগ্নিশিখা মিশরের দিকে এসে ফেরাউনের যেই সম্প্রদায় যেই বংশ ছিল সেই বংশের নাম ছিল কিপ্তি বংশ। সে স্বপ্নে দেখলো শাম দেশ থেকে বিশাল একটি অগ্নিশিখা মিশরের দিকে এসে কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। এমন স্বপ্ন দেখার পর তার মনে দুশ্চিন্তা বেড়ে গেল। এবার সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে আনলো। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, গত রাতে আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানাও। এবার তার স্বপ্ন বিশারদরা বলল, অচিরেই বনি ইসরাইলদের মধ্যে এমন এক শিশু জন্ম নিবে যার মাধ্যমে তোমার এই ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পর ফেরাউনের দুশ্চিন্তা বাড়লো নাকি কমলো? ফেরাউনের দুশ্চিন্তার মাত্রা বেড়ে গেল। ফেরাউনের দুশ্চিন্তার মাত্রা যখন বেড়ে গেল তখন সে তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, এখন থেকে বনি ইসরাইল বংশে যত পুত্র সন্তান জন্ম নিবে জন্ম হওয়া মাত্রই তাদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করবা। সে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু ধাত্রী নিয়োগ করলো আর কিছু জল্লাদ নিয়োগ করলো। ধাত্রীদেরকে সে কাজ দিল, তোমরা বনি ইসরাইলদের যেই সকল মহিলারা গর্ভবতী হবে, প্রেগন্যান্ট হবে, তার একটা তালিকা করবা। আর যেদিন ওই মহিলা সন্তান প্রসব করবে, যদি ছেলে সন্তান হয় তাহলে জল্লাদদেরকে খবর দিবা। জল্লাদ কিংবা সৈন্যদল গিয়ে সেখানে তাকে জবাই করে হত্যা করবে। এই রকম কঠিন এক মুহূর্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তার মায়ের দুশ্চিন্তা বেড়ে গেল। না জানে কখন ফেরাউনের সৈন্যদল এসে তার কলিজার টুকরা শিশু মুসা আলাইহিস সালামকেও জবাই করে ফেলে নাকি। যখন তার অন্তরে তার কলিজায় দুশ্চিন্তার মাত্রা বেড়ে গেল তখন আল্লাহ পাক সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম পাঠালেন। কোরআনে কারীমের 28 নম্বর সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী বর্ণনা করছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ পাক বলেন, আমি মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম,
তুমি তাকে দুধ পান করাতে থাকো, আর যখন তার জীবনের ব্যাপারে আশঙ্কা করবে তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করবে। আবার সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন, যখন তুমি তার জীবন নিয়ে আশঙ্কা করবে তখন তুমি সিন্ধুকের ভেতরে তাকে ভরে নীল নদে ভাসিয়ে দেবে। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক মুসা আলাইহিস সালামের মা তার শিশু মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। নীল নদে ভাসিয়ে দেওয়ার পর তার মনে দুশ্চিন্তা আরো বেড়ে গেল। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমার এই কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ আবার তোমার কাছে ফিরিয়ে দেব, আর তাকে আমি রাসূল হিসাবে নির্বাচন করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকের ভেতরে ভরে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আর আল্লাহ পাক যখন তাকে এই ওয়াদা দিলেন, অবশ্যই আমি আবার তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব, এই সান্ত্বনা পাওয়ার পরেও তার মনে দুশ্চিন্তা থেমে নাই, দুশ্চিন্তা আরো বেড়ে গেল। এবার নীল নদে ভাসমান সেই সিন্ধুকটির দিকে নজরদারি করার জন্য তার মেয়ে অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোনকে তিনি তখন বললেন, সূরা কাসাসের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালাত লিউখতিহি কুসসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। তিনি তার মেয়ে মারইয়ামকে বললেন যে তুমি তোমার ভাই মুসার প্রতি নজরদারি করো, এই সিন্ধুকের দিকে একটু নজরদারি চালাও, একটু অনুসন্ধান করো, দেখো ব্যাপারটা কি ঘটে যায়। সিন্ধুকটি নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে থামলো। ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে যখন থামলো, ফেরাউনের রাজপ্রাসাদের কিছু চাকর চাকরানি সেই সিন্ধুকটি নিয়ে এবার ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে চলে গেল। সূরাতুল কাসাসের 8 নম্বর আয়াত থেকে
ধাত্রী নিয়োগ করা হলো, দেখা গেল যতজন ধাত্রী নিয়োগ করা হলো, ধাত্রীস্তরের মধ্যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুখ লাগান না। কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সেই কাহিনী এভাবে বর্ণনা করছেন, ওয়াহারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ পাক বলেন, আমি আমার নবী মুসার জন্য আগে থেকেই কোনো ধাত্রীর স্তনে মুখ লাগানো হারাম করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। এবার তো সবার চিন্তা বেড়ে গেল, দুশ্চিন্তা বেড়ে গেল। হায় হায়, ছোট্ট শিশু, এটা তো দুধের শিশু, যদি কোনো ধাত্রী দুধ পান না করে তাহলে বাঁচতে পারবে? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বোনকে পাঠিয়েছিলেন সব কিছু অনুসন্ধান করার জন্য। তিনি যখন এই অবস্থা দেখলেন, এবার তিনি সুযোগের সদ্ব্যবহার করতে চাইলেন। তিনি যখন এই অবস্থা দেখলেন, এই অবস্থা দেখে তিনি বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন এবার সুযোগে একদম সদ্ব্যবহার করলেন। তিনি বললেন যে, শোনো, আমি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দিতে পারি, আমার মনে হয় ওই পরিবারের কাছে এই শিশুটিকে সুপর্দ করা হবে বলে এই শিশুটি দুধও পান করবে এবং এই শিশুটি তাদের জন্য হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আসিয়া তখন বললেন, ঠিক আছে, যাও, ওই পরিবার ওই মহিলাকে নিয়ে আসো। এই কথা শুনে এবার মুসা আলাইহিস সালামের মন প্রফুল্ল চিত্তে এবার বাড়ির দিকে রওনা করেন। বাড়ির দিকে রওনা হয়ে তিনি তার মাকে সব ঘটনা শোনালেন। তার মাও ফেরাউনের রাজপ্রাসাদে আসলেন। ফেরাউনের রাজপ্রাসাদে আসার পর তিনি তার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে যখন তার বুকের মধ্যে স্তন দিলেন, দেখা গেল এই শিশু মুসা অন্যান্য ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না, এই নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে এবার পান করছে। এবার তার বাকি তারা তো আর জানে না ইনি হচ্ছেন তার। এবার তার মাকে ধাত্রী হিসাবে ফেরাউনের রাজপ্রাসাদে এবার নিয়োগ করা হলো। ফেরাউনের রাজপ্রাসাদে এবার নিয়োগ করা হলো। আল্লাহ পাক বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাইফা তারাইনুহা ওয়ালা তাহসানা ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, এভাবেই আমি তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিলাম যেন তার চক্ষু শীতল হয় আর তার দুশ্চিন্তা কমে যায়, আর সে যেন জানতে পারে আল্লাহ যে ওয়াদা করেন আল্লাহ তার ওয়াদা পরিপূর্ণ করেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের সাথে যে ওয়াদা করেছিলেন, মুসা আলাইহিস সালামকে তার কাছে ফিরিয়ে দিয়ে তার উপরে ফিরিয়ে দিয়ে সেই ওয়াদা আল্লাহ পূরণ করলেন। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। দেখেছেন আল্লাহর কি কুদরত, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দিতে চায় না, আল্লাহ তাআলা কি ট্যাকটিক করে, কি কৌশল করে তার কুদরতে মুসা আলাইহিস সালামকে একদম ফেরাউনের ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। ফেরাউন এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বড় হয়ে উঠতে লাগলেন। যখন তিনি যৌবনের বয়সে পদার্পণ করলেন, আল্লাহ পাক তার নবী মুসা আলাইহিস সালামকে তার পক্ষ থেকে হিকমত আর জ্ঞান দান করলেন। সূরাতুল কাসাসের 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমার নবী মুসা যখন যৌবনের বয়সে পদার্পণ করলেন, তিনি যখন যৌবনের বয়সে পদার্পণ করলেন, তখন আমি আমার পক্ষ থেকে আমার নবী মুসাকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত তথা প্রজ্ঞা দান করলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, যৌবনের বয়সে তিনি যখন পদার্পণ করলেন, তখন তিনি মিশরের তদানীন্তন সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা উপলব্ধি করার চেষ্টা করলেন। ছোট্টবেলা থেকেই তিনি দেখে আসতেছেন ফেরাউনের এই অত্যাচারী সাম্রাজ্য, ফেরাউনের এই অত্যাচারী সাম্রাজ্য সবসময় মানুষের উপরে জুলুম নির্যাতন করেই চলছে। বিশেষ করে বনি ইসরাঈলদের উপরে জুলুম নির্যাতন ছিল অত্যন্ত নির্মম। এগুলো দেখে দেখে তার মনে করুণা সৃষ্টি হতো এবং তিনি যখনই কাউকে মস্তক অবস্থায় দেখতেন যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেন। একদিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শহরে ঘুরতে বের হলেন।
বের হয়ে তিনি দেখলেন যে দুই লোক ঝগড়া করছে। এই দুই লোকের মধ্যে একজন হচ্ছে কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশে, আর আরেকজন হচ্ছে বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশে। যখন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বংশীয় ওই লোক দেখলো তখন তার কাছে সাহায্য চাইলো। মুসা আলাইহিস সালাম এদের কাছে গিয়ে দেখলেন যে ওই কিপ্তি সম্প্রদায়ের লোকটা বনি ইসরাইল বংশের ওই লোককে জোর করে বেকার ফেরাতে চায়। বেকার ফেরানো পর্যন্ত আপনার বেকার ফেরাতে চায়। আর বনি ইসরাইল বংশীয় ওই লোকটা এবার মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলো। মুসা আলাইহিস সালাম এই কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশের ওই লোকটাকে বুঝালেন এবং তাকে এর থেকে থামাতে চাইলেন, কিন্তু এরপরেও সে থামলো না। মুসা আলাইহিস সালাম একটু ক্ষিপ্ত হয়ে একটা ঘুষি মারলেন। তিনি তো ঘুষি মেরেছিলেন তাকে এই কাজ থেকে নিবৃত্ত করার জন্য, কিন্তু তিনি তো আর জানেন না এই এক ঘুষিতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এক ঘুষি দিলে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই খবর আবার ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কানে যখন চলে গেল, ফেরাউনের মন্ত্রীরা বলল নিঃসন্দেহে এটি বনি ইসরাইল বংশের কারো কাজ হতে পারে, এই জন্য মুহাম্মদ ফেরাউন আপনি অবশ্যই বনি ইসরাইলের সবাইকে শাস্তি দেন। ফেরাউন জালেম হইলেও এই ক্ষেত্রে আমার কিছুটা ইনসাফ দেখাবো। সে তখন বলল দেখো, একজনের কুকর্মের জন্য একজনের পাপের জন্য তো আমি সবাইকে শাস্তি দিতে পারি না, সুতরাং অনুসন্ধান করুন কে এই কাজটি করেছে। যদি তাকে পাওয়া যায় তাহলে তার প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও ভয় পেয়ে গেলেন এবং তিনি মনে মনে ভাবলেন এটা মনে হয় শয়তানের কাজ হতে পারে। তিনি আল্লাহর কাছে তাওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ আমি তো তাকে হত্যা করার উদ্দেশ্যে খুশি। আসলে মূলত সবকিছু আল্লাহ তাআলাই করাচ্ছেন, এটি আল্লাহ তাআলার একটি পরিকল্পনা ছিল। তিনি আবার বিপর্যস্ত হয়ে গেলেন। পরের দিন সকালবেলা আবার যখন তিনি বের হলেন দেখতে পেলেন বনি ইসরাইলের ওই লোকটাই আবার আরেকজনের সাথে ঝগড়া করছে, কিপ্তি করছে, আরেকজনের সাথে ঝগড়া করছে। এবার বনি ইসরাইল বংশের এই লোকটা যখন মুসা আলাইহিস সালামকে দেখলো, সে তো মনে মনে খুশি হয়ে গেল, আজকেও মুসার সাহায্য পাওয়া যাবে। সে যখন মুসা আলাইহিস সালামকে সাহায্যের জন্য ডাকলো, মুসা আলাইহিস সালাম কাছে এসে বলল, মুসা আলাইহিস সালাম কাছে এসে বললেন তুমি তো বড় খারাপ লোক, গতকাল তো তোমাকে ঝগড়া করতে দেখলাম, আজও তোমাকে ঝগড়া করতে দেখলাম। মুসা আলাইহিস সালাম যখন তাকে এই জবাব দিচ্ছে, সে মনে মনে ভয় পেয়ে গেল, মনে মনে ভাবলো না জানি মুসা আজকে আমার উপরেও হাত তুলে কিনা, আর আমার উপরে হাত তুলে যদি ওর মতো আমারও অবস্থা হয়ে যায় তাহলে বিপদ আছে না নাই। তখন লোকটা বলল মুসা তুমি কি গতকালকের মতো আমাকেও মেরে ফেলতে চাও নাকি? তখন কিপ্তি সম্প্রদায়ের ওই লোক এই কথা শুনে ফেললো। শোনার পর সে মনে মনে ভাবলো আচ্ছা তাহলে মামলার মূল জায়গাটা তো এখানে পেয়ে গিয়েছে, তাহলে গতকাল যাকে হত্যা করা হয়েছিল নিঃসন্দেহে ওই লোকটির হত্যাকারী ওই মুসা হতে পারে। সে আবার তাড়াতাড়ি ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনের কাছে গিয়ে যখন এই কথা শোনালো, ফেরাউন তখন তার সৈন্যদেরকে অর্ডার করলো মুসাকে খুঁজে বের করো, গ্রেফতার করো, আমার সামনে নিয়ে আসো, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। সেই সভাসদের মধ্যে একজন লোক মুসা আলাইহিস সালামের প্রতি আসক্ত ছিলেন। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালামকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য সেই সভাসদকে দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। সূরাতুল কাসাসের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা'a ইয়াতামিউনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ওই ব্যক্তি এসে বললেন মুসা তাড়াতাড়ি এখান থেকে বের হও, এখান থেকে পালাও, দৌড়াও, আমি তোমার কল্যাণ করব, যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পলাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার নিরুদ্দেশ যাত্রা সূচনা করলেন। ফেরাউনের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি এবার মিশর ছেড়ে হিজরত করলেন। এবার তিনি নিরুদ্দেশ যাত্রা সূচনা করলেন। যেতে যেতে তিনি মাদায়েন পর্যন্ত পৌঁছালেন। মাদায়েনের একটি কুয়ার কাছে গিয়ে তিনি এবার ক্লান্ত হয়ে গেলেন। মাদায়েনের কুয়ার কাছে গিয়ে তিনি এবার লক্ষ্য করলেন সূরা নাসের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ওয়া'আতাইহি তাদুদা। তিনি যখন মাদায়েনের ওই কুয়ার কাছে গেলেন, মাদায়েনের ওই পানির কুয়ার কাছে গিয়ে লক্ষ্য করলেন
কিছু লোকেরা ওই কুয়া থেকে পানি উত্তোলন করে তাদের তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে, আর তাদের পিছনে দুইজন আর তাদের পেছনে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। ওই দুটি মেয়েকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবার দয়া প্রবেশ করে ওই দুটি মেয়ের কাছে গিয়ে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? ওই দুই মেয়ে তখন জবাব দিল, ওই দুই মেয়ে তখন বলল যে আমরাও এসেছিলাম আমাদের এই পশুর পালকে পানি পান করানোর জন্য, কিন্তু এই রাখালরা তাদের পশুকে পানি পান করিয়ে না যাওয়া পর্যন্ত আমরা গিয়ে পানি পান করাতে পারবো না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের পিতা অতি বৃদ্ধ, এজন্য তিনি নিজে আসতে পারেন না, আমাদের কোনো ভাইও নাই, এজন্য আমাদের পশুর পালকে নিয়ে আমরা এসেছি। আমরা তো মহিলা নারী, আমরা তো মেয়ে মানুষ, আমাদের গায়ে তো শক্তি এই দিন ফেলে সামনে গিয়ে আমাদের পশুর পালকে আমরা পানি পান করাতে পারবো না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। সবাই যখন চলে যাবে তখন আমরা আমাদের পশুর পালকে পানি। মুসা আলাইহিস সালাম এই কথা তিনি যখন শুনলেন তখন তিনি তাদের প্রতি একটু দয়া প্রকাশ করে তিনি বললেন, ঠিক আছে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, তোমাদের পশুর পালকে আজকে আমি পানি পান করাচ্ছি। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত শক্তিশালী সুপুরুষ ছিলেন। প্রত্যেক নবীকে স্পেশালি কিছু দৈহিক শক্তি দিয়েছিলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার সবার সামনে গিয়ে ওই পশুর পালকে পানি পান করালেন। এবার সবাই লক্ষ্য করলো ওই কুয়া থেকে পানি উঠানোর জন্য যে বালতি কয়েকজন ধরতে হয়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একাই সেই পানির বালতি কুয়া থেকে উত্তোলন করলেন। পানি পান করলেন, মেয়েরা খুশি হলো, খুশি হয়ে তারাও পানি চলে গেল। পানিতে যাওয়ার পর ওই দুই মেয়ের বাবা তিনি আবার ছিলেন সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম। মালায়েকবাসীদের কাছে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, তিনি ছিলেন আল্লাহর নবী সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম প্রত্যেক দিনের বিপরীত কাজ আজকে লক্ষ্য করলেন। তিনি বললেন, কি ব্যাপার মেয়েরা আমার, প্রত্যেক দিন তো আমি লক্ষ্য করি যে তোমরা খুব দেরি করে বাড়িতে আসো, কিন্তু আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসতেছে, কিছুই তো বুঝলাম না। তখন তারা ঘটনা শোনালেন। শুআইব আলাইহিস সালাম এই ঘটনা শুনে বললেন, অতি দ্রুত ফিরে যাও, অতি দ্রুতই তোমরা ফিরে যাও, আর ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। এবার শুআইব আলাইহিস সালামের দুই কন্যার একজন মুসা আলাইহিস সালামকে অনুসন্ধানের জন্য ওই কুয়ার কাছে গেল। তারা গিয়ে দেখলো কুয়ার কাছে একটি গাছের ছায়ায় তিনি বিশ্রাম ছিলেন। আর বিশ্রামরত অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা সিদরি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন নাযীর। পানি পান করিয়ে যখন তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহকে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমার প্রতি যেই অনুগ্রহ, যে দয়া করবো আমি সেই দয়া মোকাবিল কি। যেই দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করছেন। যেটা দেখেন শুআইব আলাইহিস সালামের এক মেয়েকে শুআইব আলাইহিস সালাম পাঠালেন। শুআইব আলাইহিস সালামের মেয়ে এসে তাকে বললেন, আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, আমাদের পিতা আপনার সাথে কথা বলতে চান এবং আমাদেরকে সাহায্য করার জন্য তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিস সালাম শুনে খুব খুশি হয়ে গেলেন, তাহলে আল্লাহর কাছে করা দোয়াটিও কবুল হয়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে চলো, তবে তুমি আমার পেছনে চলো আর আমি তোমার সামনে চলি। একটা ছেলের সামনে একটা মেয়ে মানুষ যদি চলে তাহলে সেখানে ফিতনার সম্ভাবনা আছে না? দেখেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার সামনে না, তুমি আমার পেছনে থাকো, আর পেছন থেকে তুমি আমাকে বলে দাও, তাহলে আমি রাস্তা চলবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। শুআইব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পর তিনি সমস্ত ঘটনা শুআইব আলাইহিস সালামকে জানালেন। শুআইব আলাইহিস সালাম সব ঘটনা শোনার পরে তিনি বললেন, ঠিক আছে অসুবিধা নাই, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। এমন সময় তার মেয়েরা বলল, হে আমার বাবা, আপনি চাইলে এই লোকটাকে আমাদের বাড়িতে শ্রমিক হিসেবে রেখে দিতে পারেন, কারণ এই লোকটা শ্রমিক হিসাবে অত্যন্ত ভালো হবে, কারণ সে অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার। শুআইব আলাইহিস সালামের মেয়েরা মুসা আলাইহিস সালামের কয়টি বৈশিষ্ট্যের কথা বলল? দুইটি। এক নম্বর বলল তিনি খুব শক্তিশালী, আর দুই নম্বর বলল তিনি খুব আমানতদার। শুআইব আলাইহিস সালাম তিনিও তো নবী ছিলেন। তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন তার মেয়েদেরকে, মুসা যে শক্তিশালী এবং আমানতদার, এটা তোমরা জানো কেমনে? তখন তার মেয়েরা জবাব দিল, তিনি শক্তিশালী আমরা দেখেছি,
ওই কুয়ার বালতিটা তিনি একাই উত্তোলন করেছেন। আর তিনি আমানতদার। আমরা দেখেছি তিনি যখন আমাদের সাথে কথা বলেছেন তখন তিনি তার চক্ষুকে অবনত করে নিম্নগামী করে আমাদের সাথে কথা বলেছেন। কখনো আমাদের চোখের চোখ রেখে কথা বলেন নাই। এবং তাকে যখন আমাদের বাড়িতে আনতে গিয়েছিলাম তখনও আমাদের সামনে পথ চলেন নাই, তখনও আমাদের পেছনে পথ চলেন নাই, বরং আমাদেরকে পেছনে দিয়ে তিনি সামনে গিয়ে সামনে পথ চলেন। আর সবাই খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আবার সরাসরি তার সাথে চুক্তি করতে চাইলেন, তাকে প্রস্তাব দিয়ে দিলেন, তুমি যদি আমার বাড়িতে 8 বছর শ্রমিক হিসাবে থাকো তাহলে আমার একটি মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দেবো। আর যদি আরো 2 বছর পূর্ণ করো তাহলে তো সেটা আরো ভালো। এই দুটি চুক্তির যে কোনো চুক্তি তুমি গ্রহণ করতে পারো। তুমি যদি আমার বাড়িতে শ্রমিক হিসাবে থাকো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দেবো। বিয়ের জন্য মহারানার দরকার আছে না নাই? ওই 8 বছর বা 10 বছর থাকলে এটাই বিয়ের মহারানা। তিনি আবার 10 বছর মাদায়ের থাকলেন। শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। এবার জামাই শ্বশুর সম্পর্ক হয়ে গেল। সেখানে থাকলেন 10 বছর। হয়ে যাওয়ার পর চুক্তির মেয়াদ যখন শেষ হলো, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার স্ত্রী সন্তান পরিবার পরিজন সহ এবার তিনি আবারও মাদায়েন থেকে মিশরের দিকে যাত্রা শুরু করলেন। কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসসের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা ক্বাদা মুসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিন তুরিনা। আল্লাহ তাআলা বললেন যে যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল তখন মুসা আলাইহিস সালাম সপরিবারে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাত্রা পথে রাতের বেলায় তারা সিনাই পর্বতে তুর পাহাড় নামক স্থানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। প্রচন্ড ঠান্ডার রাত, চতুর্দিকে অন্ধকার হয়ে এসেছে। রাস্তাও তারা ঠিক মতো চিনতে পারছিলেন না। এমন সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন তুর পাহাড়ের মধ্যে কিছু আগুন। তিনি আগুন থেকে তিনি তার পরিবারকে বললেন, আলা বিআহলিহিম কুতু ইন্নী আনাসতু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জান্নাতিন মিনান নারি লাআল্লাকুম তাসতামুন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি এই তো দূরে আগুন দেখতে পাচ্ছি, ওই আগুনের কাছে গিয়ে দেখি কোনো খবর পাই কিনা, রাস্তার কোনো সন্ধান পাই কিনা। আর রাস্তার যদি কোনো সন্ধান নাও পাই তাহলে আমি এক টুকরা কাঠের খণ্ড নিয়ে আসবো, যে অঙ্গার দিয়ে আমরা আগুন পোহাতে পারবো। এবার তিনি যখন সেই আগুনের কাছে গেলেন, সেই আগুনের কাছে যাওয়ার পর আল্লাহ পাক তাকে কিভাবে নবুয়ত দান করলেন দেখেন। তিনি যখন সেই আগুনের কাছে গেলেন, কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ আতাকা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলাফনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। তিনি যখন সেই আগুনের কাছে পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, হে মূসা, এটা কোনো আগুন নয়, ইন্নী আনা রাব্বুক, আমি হচ্ছি তোমার রব। আল্লাহ সুবহানাল্লাহ। ফাখলাফনা আলাইকা, তোমার চিন্তা করো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, কারণ তুমি এক পবিত্র উপত্যকায় চলে এসেছো। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনা খাতাবতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে নবী বানালাম, ওহী নাযিল করছি, শুধু তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালাম ওহী নাযিল করলেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর আমাকে স্মরণ রাখার জন্য সালাত আদায় করুন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আরো ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পর নবুয়ত দেওয়ার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে স্পেশাল ডিউটি মুআজিজা দিলেন। কয়টা মুআজিজা? 2টা মুআজিজা দিলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আরুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। তিনি বললেন, এটা আমার লাঠি। আমার লাঠির ডেফিনেশন শুরু করলেন, এটার উপরে আমি ভর দিয়েছি, এটা দিয়ে আমি আবার গাছের ডালে আঘাত করে আমার পশুদের জন্য গাছের পাতাও পাই, এটা দিয়ে আমি ইত্যাদি ইত্যাদি আরো বহু রকমের
কাজ করে। আল্লাহ তাআলা বলেন এত ডেফিনেশনের দরকার নাই, এই লাঠিকে তুমি তোমার হাত থেকে ফেলে দাও, লাঠিকে হাত থেকে ফেলে দিলে সেটা কি হয়ে গেল? সব হয়ে গেল। তুমি ভয় পেয়ে গেলে, আল্লাহ পাক বলেন ভয় পেও না, এটাকে আবার ধরো, আবার ধরার পর দেখবে এটা আবার পুনরায় আগের অবস্থার পর আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটি মর্যাদা দিলেন, তিনি বললেন যে তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো, বগলের নিচ থেকে বের করো, তিনি যখন তার হাতকে বগলের নিচ থেকে বের করলে দেখা গেল তার হাতটি এত সুন্দর হলো, এত আলোকোজ্জ্বল হলো, সূর্যের আলোর চেয়েও আরো বেশি ঝলঝল করছিল। সুবহানাল্লাহ। এই দুটি মর্যাদা দিয়ে আল্লাহ পাক বললেন ইদহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও এবার ফিরআউনের কাছে, ফিরআউনের সম্প্রদায়ের কাছে এবার দাওয়াত দিয়ে দাও। সময় সংক্ষিপ্ত, আমিও সংক্ষিপ্ত করে বলছি। এবার ফিরআউনের সম্প্রদায়ের কাছে তিনি যখন দাওয়াত নিয়ে গেলেন, ফিরআউন কি খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? ফেরাউন তখন বলল আবার নির্বাচনী এলাকায় তুমি আবার পূর্ণ দুর্লভের দাওয়াত শুরু করলা। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার পূর্ণ, তুমি তোমার মিশরে তুমি তোমার খোদাই দাবি করছো। মুসা আলাইহিস সালামকে সে মানতে প্রশ্ন করলো তুমি আবার পূর্ণের দাওয়াত দাও। তিনি বললেন আমি যেই রকমের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের রব। অনেক লম্বা কাহিনী, সেগুলো আপনারা পড়ে নেবেন, আমি যেই দিকে যেতে চাচ্ছি সেই দিকে আগাচ্ছি। তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন পাগল বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো। মুসা আলাইহিস সালাম দাওয়াত কামান নাই, দাওয়াত দিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে বেশ কিছু মানুষরা তার দাওয়াত কবুল করলো। যারাই দাওয়াত কবুল করছে বা ফেরাউন তাদের উপরে জুলুম নির্যাতন বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? ফেরাউন মুসা আলাইহিস সালাম তার কওমের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের জন্য দোয়া করলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে ফেললেন। আর এক এক করে গজব, এক এক কতটা গজব এসেছে। আমি 8টা গজবের কথা বলবো। কয়টা গজব? 8টি গজব। মুসা আলাইহিস সালামের দোয়ার পরে প্রথম যে গজব আসলো সেটি ছিল দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ আল্লাহ তাআলা দিলেন, ফেরাউন যেই মিশর নিয়ে বড়াই করতো, যেই মিশরে অনেক ফল ফসল হতো, দেখা গেল এমন দুর্ভিক্ষ আল্লাহ তাআলা দিলেন, এবার কোনো ফল ফসলই আর দুর্ভিক্ষ পাওয়ার পরে এবার তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, অনুনয় বিনয় করতে লাগলো, করে বললো মুসা তোমার রবের কাছে ফরিয়াদ করো, বলো আমরা ভালো হয়ে যাবো, আর তোমাদের উপরে জুলুম নির্যাতন করবো না। তখন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় দিলেন, দেখা গেল আবার তারা তাদের সেই সীমালঙ্ঘন এবং জুলুমের পর্যায়ে চলে গেল। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে তাদের উপরে তুফান পাঠালেন, এমন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, জলোচ্ছ্বাসে তাদের ঘর বাড়ি সব কিছু ভাসিয়ে দেওয়ার উপক্রম হয়ে গেল। আবারও তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, পরিত্রাণ বা নাজাত পাওয়ার জন্য দোয়া করতে বললো। আবারও মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এর থেকেও তাদেরকে নাজাত দিলেন। আবারও তারা আগের অবস্থায় ফিরে গেল। 3 নম্বর গজব আল্লাহ পাঠালেন পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন তো আপনারা? পঙ্গপাল আল্লাহ তাআলা পাঠালেন। ওই পঙ্গপাল আপনারা মনে রাখবেন, বনি ইসরাইল জাতি এই পৃথিবীর সবচেয়ে বেশি নিয়ামতপ্রাপ্ত জাতি। আবার এই বনি ইসরাইল জাতি হচ্ছে সবচেয়ে লাভপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত এবং গজবপ্রাপ্ত জাতি। পঙ্গপাল আল্লাহ তাআলা পাঠালেন। এবার পঙ্গপাল আসার পর দেখা গেল তাদের ফল ফসল, তাদের ধানের ক্ষেত, গমের ক্ষেত, এমনকি তাদের কাঠখড়, কাঠের চেয়ার, কাঠের আসবাবপত্র সব কিছুকে খেয়ে ফেলতেছে। আবার তারা মুসা আলাইহিস সালামের কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলতো। আবারও তাই দোয়া করলেন, আল্লাহ তাদেরকে নাজাত দিলেন। কিন্তু অবাধ্য এই জাতি আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে গেল। চতুর্থ গজব আল্লাহ পাঠালেন উকুন। উকুন বুঝেন তো আপনারা? মহিলাদের মাথায় উকুন হয়, উকুন হয় না? পুরুষদের মাথায় উকুন হইতে পারে, হয় না? উকুন পাঠালেন। তো উকুন তো হয় চুলে, দেখা গেল উকুন তাদের আসবাবপত্র এবং তাদের ঘরের সব কিছুতে প্রবেশ করা শুরু করলো, এবং আর শান্তি নাই। আবার মুসা আলাইহিস সালামের কাছে আবারও গিয়ে তারা বললো, আল্লাহ যখন নাজাত দেন একটু দোয়া করো। আবারও আল্লাহ তাদেরকে বিপদ থেকে নাজাত দিলেন। অবাধ্য এই জাতি এর উপরে আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। আল্লাহ তাআলা 5 নম্বর গজব পাঠালেন ব্যাঙ। দেখা গেল তাদের গ্লাস, জগ, তাদের পানপাত্র, প্লেট সব কিছুতে ব্যাঙ আর ব্যাঙ। যেখানে ঘুমায়, ঘুমানোর পর থেকে তারা ব্যাঙের স্তূপের নিচেই শুয়ে আছে। যেখানে বসা মাত্রই ব্যাঙ আর ব্যাঙ, দেখা যায় তারা ব্যাঙের নিচেই বসে আছে। এই গজব এবার মুসা আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে বাঁচান। তিনি দোয়া করলেন, আল্লাহ এই গজব থেকে তাদেরকে নাজাত দিলেন। অবাধ্য এই জাতি আবারও পূর্বের অবস্থায় ফিরে গেল। 6 নম্বর গজব আল্লাহ তাআলা পাঠালেন রক্ত। দেখা গেল যেই গ্লাসে তারা পানি পান করতে চায়, ওই গ্লাসের পানি কি হয়ে যাচ্ছে? রক্ত হয়ে যাচ্ছে। আসবাবপত্রের মধ্যে রক্ত, নীল নদেও রক্ত, নীল নদের পানিও রক্ত হয়ে গেল। এই গজব থেকে নাজাত পাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে আবার গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ নাজাত দিলেন। নাজাত পাওয়ার পর অবাধ্য এই জাতি
আবারও পূর্বের অবস্থায় ফিরে গেল। এবার আল্লাহ তাআলা এই করোনা ভাইরাসের মতো এক মহামারী পাঠালেন। সেই মহামারী ছিল প্লেগ। পৃথিবীতে ইতিপূর্বে প্লেগ নামক মহামারী বহুবার হয়েছে। এই যে করোনার মতো মহামারী আল্লাহ এই ফেরাউনের সম্প্রদায়ের উপরে দিলেন। দেখা গেল মাত্র কয়েকদিনে 70,000 মানুষ মারা গেল। আল্লাহু আকবার। ভয় পেয়ে গেল। আবার বলল মুসা আল্লাহকে বলো আমরা ভালো হয়ে যাব। আর এমন কাম করবো না। আল্লাহ এদেরকে নাজাত দিলেন। নাজাত দেওয়ার পরেও এরা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। আল্লাহ তাআলা তখন বললেন আমার নবী মুসা আর এদেরকে সুযোগ দেব না। আল্লাহ আসলে জালেমদেরকে ধরে না ধরলে আবার ছাড়ে না। আল্লাহ তাআলা বললেন অর্ডার করলেন তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের বেলা মিশর ছেড়ে চলে যাও। তিনি তার উম্মতদেরকে নিয়ে বনি ইসরাইলকে নিয়ে তিনি যখন মিশর থেকে চলে যাচ্ছিলেন ফেরাউনের কেন এই খবর চলে গেল। ফেরাউন পেছন থেকে এবার ধাওয়া করা শুরু করলো। তার দলবল নিয়ে পেছন থেকে ধাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে তিনিও এবার একেবারে লোহিত সাগরের সামনে পৌঁছে গেলেন। সামনে সাগর, পেছনে ফেরাউনের সৈন্য। এবার বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল মুসা কোন জায়গায় যা আমাদেরকে নিয়ে যাচ্ছ তোমার আল্লাহ আর তুমি ভালো জানো। সামনে সাগর, কোন রাস্তা নাই, পেছনে আবার ফেরাউনের সৈন্য। আজ মনে হয় এখানে আমাদেরকে মরে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মা'আয়া সায়াহদিন। আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদার এমনই হবে যে ঈমানদার বিপদে আপদে দেখা যাবে শত্রুর মুখোমুখি জালেমদের জুলুমের পৃষ্ঠা হয়ে মৃত্যু পর্যন্ত চলে এসেছে। ঈমানদার কখনো হতাশ হয় না, ভরসা করে কাঁদে। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার লাঠি দিয়ে এই লোহিত সাগরে আঘাত করো। লোহিত সাগরে আঘাত করো। অনেক লম্বা কাহিনী, বলতে গেলে সময় লাগবে। লাঠি দিয়ে আঘাত করলেন এবং লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে? তিনি তার উম্মত নিয়ে ওপারে চলে গেলেন। এইদিকে ফেরাউন এসে দেখলো হায় হায় কি অবস্থা, লোহিত সাগরের রাস্তা। সে তার সৈন্যদেরকে বললো দেখেছো আজকে ফেরাউন ক্ষুধার ভয়ে লোহিত সাগরের রাস্তা হয়েছে। আজ মুসাকে আর তার বংশের লোককে কেউ আমার থেকে বাঁচাতে পারবে? চলো মার্চ অন দ্য ব্রিজ, চলো রাস্তা দিয়ে চলো। এবার যেতে যেতে তখন একেবারে মাঝামাঝি জায়গায় এসেছে। ওইদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়েছেন। এবার মাঝামাঝি পর্যায়ে যখন তারা চলে গেল এবার আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল। এবার রাস্তা ভ্যানিশ হয়ে সাগর তার পূর্বের অবস্থায় চলে আসলো। এবার ফেরাউন আর তার সৈন্যদেরকে লোহিত সাগরে পানি খাওয়ায় মারছেন কি? আল্লাহ। ফেরাউন যখন ডুবে ডুবে মারা যাচ্ছে এমন অবস্থা হাত তুলে সব বলছে আল্লাহ ভালো হয়ে যাচ্ছে। সে তখন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বনি ইসরাঈলের লোকেরা যার উপরে ঈমান আছে আমিও কিন্তু তোমার উপরে ঈমান আছি, আমি মুসলমান ভালো হয়ে গেছি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কি তোর সময় হয়েছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জালেম ছিলে, আজ আর তোকে রক্ষা করা। ফেরাউন এবং তার সৈন্যদলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে নিঃশেষ করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন। আর যেই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন আর ফেরাউনকে ধ্বংস করলেন, সেই দিনটা কোন দিন ছিল? সবাই বলে কোন দিন ছিল? আশুরার দিন। আর ওই আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম তিনি খুশি হয়ে শুকরিয়া আদায় করে কি রাখলেন? তাহলে বিজয় পাওয়ার পরে বিজয় উদযাপনকে কিভাবে করতে হবে সেই দিক নির্দেশনাও কোরআনে ইসলামে আছে না? আল্লাহ তাআলা তো বিজয় দিবসের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। বিজয় দিবসের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাসর মানে হচ্ছে বিজয়। আপনারা সূরা নাসর জানেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করছে। সেই বিজয় যখন চলে আসবে কর্মসূচি হবে দুইটা। কয়টা কর্মসূচি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তাসবিহ করতে হবে কার? আল্লাহ। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া জানাতে হবে কার? আল্লাহ। আর এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। দুই নম্বর কর্মসূচি হবে ওয়াস্তাগফির, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই যে 1971 সালে পাকিস্তান আলাদা বাহিনী পাকিস্তানের সেই জানোয়ারদের কাছ থেকে আমরা আমাদের সোনার মাতৃভূমিকে আমাদের দেশের সোনার ছেলেরা স্বাধীন করেছেন। রক্তের বিনিময়ে আমরা আমাদের পতাকা, আমরা আমাদের এই সোনার বাংলাদেশ
পেয়েছি। আমরা বিজয় দিবস উদযাপন করি, আমরা যে বিজয় পেয়েছি এই বিজয় আমাদেরকে দিলেন কে? আল্লাহ। তাকে অন্য কেউ দিয়েছে? আমরা প্রচেষ্টা করেছি, যুদ্ধ করেছি, আমরা প্রচেষ্টা করেছি আমরা, আর আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বিজয় দিবস আসলে আমরা যারা মুসলমান, বাংলাদেশে তো 90% মানুষ মুসলমান, এই 90% মুসলমানের দেশে 16 ডিসেম্বর বিজয় দিবস আসলে আমাদের জন্য উচিত হবে 1 নম্বর সবাই মিলে শুকরানা মাহফিলের আয়োজন করা, অর্থাৎ সবাই মিলে আল্লাহর শুকরিয়া করা, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে স্বাধীন করার সুযোগ দিয়েছো, আমাদের দেশকে তুমি আজাদ দিয়েছো, সেজন্য প্রশংসাকার আল্লাহ। আর 2 নম্বর কর্মসূত্র ব্যবস্থাকে ক্ষমা প্রার্থনা করব, এই দেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, বলেন আমিন। যারা গাজী হয়েছেন, যে সকল মুক্তিযোদ্ধারা এখনো আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। তাহলে আমাদের উচিত ছিল শুকরানা এবং দোয়া মাহফিল করা, আল্লাহর শুকরিয়া করা, পাশাপাশি শহীদ এবং গাজী যারা তাদের জন্য দোয়া করা। এখন আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। বিজয় দিবসে আমরা কিসের শুকরানা আর দোয়া মাহফিল? আমরা ওই দিন হাজার হাজার কোটি টাকার ফুল কিনে আমরা সেগুলো স্মৃতি শুনতে যাই, কিংবা বাংলা গান বাদ দিয়ে আমরা হিন্দি গান বাজাই, আছে না ভাই? এবং সারাদিন হিন্দি গান বাজতো, আর দেশের জন্য যারা জীবন দিল সেই শহীদদের কবরের মধ্যে মনে হয় নওয়াব ফ্লেক্সিলুট হয়ে যাচ্ছে। কথা বল না কেন? তাহলে 90% মুসলমানের দেশ, এই দেশকে তারা স্বাধীন করেছেন, আমাদের উচিত হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমরা তাদের জন্য দোয়া না করে লজ্জা হয় বাংলা ভাষাভাষী মানুষ বাংলা গান না বেজিয়ে আবার ভারতের হিন্দি গান বাজায়। কথাগুলো কি বাস্তব নাকি? এই হচ্ছে অবস্থা। বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করবো সেই ফর্মুলা কোরআনে দিয়েছেন কে? আর মুসা আলাইহিস সালামকে বিজয় দেওয়ার পর তিনি শুকরিয়া হিসেবে রোজা রেখেছেন। প্রিয় ভাইরা, এই হচ্ছে আশুরা দিবসের ঐতিহাসিক তাৎপর্য। আলোচনা শেষ করার আগে এই ঘটনা থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে যতই জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে, ইমানদারদের উপরে যতই মুসিবত আসবে, নির্যাতন নিপীড়ন আসবে, এই নির্যাতন নিপীড়নের একদিন শেষ হবে এবং জালেমরা পৃথিবী ছেড়ে একেবারে নিঃশেষ হয়ে যাবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। ফেরাউনকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, সেই আল্লাহ মনে হয় এখন আর নাই, থাকলেও পাওয়া আগের মতো আল্লাহ নাই। কি মনে হয় আছে? যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো পৃথিবীর নিকৃষ্ট শৈল শাসক এবং জালেম শাসককে শেষ করেছেন, ওই আল্লাহ তাআলা চাইলে নিমিষেই যে কাউকে ধ্বংস করে দিতে পারেন। এই জন্য ইসলাম আর মুসলমানদের উপরে যতই ষড়যন্ত্র সংক্রান্ত হবে, আমরা কখনো ভয় পেয়ে যাব না। বর্তমানে ইসলাম আর মুসলমানদের উপরে ষড়যন্ত্র কম না বেশি? প্রত্যেক দিনই ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখছেন যে এখন আবার কিছু লোক আর বাল্যকরা রাষ্ট্র ধর্ম ইসলাম কেন এইটা নিয়েও তাদের কথা বেদা শুরু হয়ে গিয়েছে। তারা এই দেশকে সেকুলার দেশ বানাতে চায়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায়। আসলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি কোনো মানুষের মতবাদ হতে পারে না, এটা হচ্ছে শয়তানি মতবাদ। কেমনে শয়তানি মতবাদ? যে যে ধর্মের লোক, প্রত্যেকটা লোকই ধর্মের পক্ষে, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে হচ্ছে আমি কোনো ধর্মের পক্ষে। বলেন তো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন মানে হাদিস মানে, সেই লোকটা কি ইসলাম ধর্মের পক্ষে নাকি বিপক্ষে? যেই লোক 12 মাসে 13 পূজা করে, দুর্গা পূজা করে, সেই লোক হিন্দু ধর্মের পক্ষে নাকি হিন্দু ধর্মের বিপক্ষে? যেই লোক খ্রিস্টান ঈসাকে তাদের খোদা মনে করে, যিশু মনে করে গির্জায় যায়, সেই লোক থেকে খ্রিস্টান ধর্মের পক্ষে নাকি বিপক্ষে? তাহলে বোঝা গেল পৃথিবীর পুরো ধর্মের মানুষই ধর্মের বিপক্ষে, প্রত্যেকেই ধর্মের পক্ষে। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি শয়তানি মতবাদ। শয়তান কোন ধর্মের পক্ষে না, সে মাঝামাঝিতে আছে। আল্লাহ তাআলাকে সে এই ধর্ম নিরপেক্ষতার কথাই বলে এসেছিল। সে কি বলেছিল? ফাবিমা আযওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার সহজ পথে যারাই চলতে চাইবে, আমি কিন্তু মাঝখানে দাঁড়ায় থাকবো বাধা দেওয়ার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আর সামনে পেছনে ডানে বামে থেকে এদের উপরে আমি আক্রমণ চালাবো। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি কোনো মানুষের মতবাদ হতে পারে না। আর ধর্ম নিরপেক্ষতার ফলাফল কিন্তু ভালো না। যে হিন্দু আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেছ, তোমাকে বলতে চাই ভাই, ধর্ম নিরপেক্ষতার ফলাফল কিন্তু ভালো না। কিরকম ভালো না? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকাও, এরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এরা কি করছে দেখেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে তারা সেখানে রাম মন্দির বানাচ্ছে। এরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মুসলমানদেরকে তারা
নিপীড়ন করছে, দিল্লিতে নিপীড়ন করছে, কাশ্মীরে তারা নিপীড়ন করছে। এই তো গত কয়েক মাস আগে তাবরিজ নামক এক যুবককে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে জয় শ্রীরাম না বলার কারণে। ওই যে একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে গিলায়, বুঝলেন তো আপনারা? সুখে থাকতে ভূতে গিলায়। ভারতের মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু, তারা ঠিক মতো তাদের ধর্ম পালন করতে পারে না। এই দেশে হিন্দুরা সংখ্যালঘু, এই দেশে ইসলাম আর মুসলমানরা থাকার কারণে কিন্তু হিন্দুরা তারা অত্যন্ত নিশ্চিন্ত ভাবে নিরাপদ ভাবে তারা তাদের পূজা পার্বণগুলো সম্পন্ন করতে পারে। এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদীদের সাথে ইসলাম আর মুসলমানদের বৈশিষ্ট্য। যেখানেই ইসলাম আর মুসলমান আছে সেখানেই শান্তি আছে না ভাই? যারা ধর্ম নিরপেক্ষতা চালাতে চাও, হিন্দুরাও শান্তি থাকবে না, মুসলমানরাও শান্তি থাকতে পারবা। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে এবং ইসলাম এই দেশে এক ইঞ্চি জমিনও ধর্ম নিরপেক্ষতাবাদী কিংবা ইসলাম বিরোধীদের কাছে ছেড়ে দেওয়া হবে। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলার সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। সবাই তো মুসলিম একটু আপনারা বসেন।